ছেলের বাবাও মেয়েকে দেখে বিয়ের আগে, এটা তো হারাম। বিয়ের আগে ছেলের বাবা ছেলের হুবহু স্ত্রীকে দেখা সম্পূর্ণ হারাম। বলেন সম্পূর্ণ কি হারাম? তো যাই হোক, ছেলের বাবা দেখে বিয়ের আগে তাকে হুবহু স্ত্রীকে বৌমাকে না যায়, এই একটা নাজায়েজ কাজ করে। আরেকটা কি করে, দেখার পর এখনো ফাইনাল সিদ্ধান্ত হয় না বিয়ে হবে কিনা। মনে পক্ষে বরপক্ষকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে বিয়ের কি হবে। ছেলের দুলাভাই আমেরিকা থাকে, দুলাভাই সিদ্ধান্ত দিবে হ্যাঁ নাকি না। দুলাভাই আগে মেয়ের ছবি দেখবে, দেখার পর দুলাভাইয়ের যদি পছন্দ হয় দুলাভাই বলবে হ্যাঁ নাকি না, কারণ দুলাভাই বিয়ে করবে, এই জন্য দুলাভাই সিদ্ধান্তটা দিবে। এরকম কিছু বেহায়া আর নির্লজ্জ আমাদের সমাজে আছে। আবার কিছু বেহায়া নির্লজ্জ টাইপের মানুষ আছে, মেয়েকে বন্ধুদেরকে দেখায় যে মেয়েটার বিয়ে করবে, বন্ধুদেরকে বলে তোরা যদি বলো পছন্দ হয়েছে তাহলে বিয়ে করবে। কত বড় নির্লজ্জ আর বেহায়া আর 4 সন্তান তৈরির একটা নির্লজ্জ চিন্তা করে বন্ধুদেরকে দেখায় তোরা বললে আগাইতে পারি। কি আপনি বন্ধুরা করবে? লজ্জা স্মরণ করে না এগুলো করতে। এই যে বয়ান করছি না, করার পরে একজন বাইরে হুজুরের সামাজিকতা বুঝে না। যে সামাজিকতার নামে ইসলামকে বিসর্জন দেওয়া হয়, ওই সামাজিকতা গ্রহণ করার কোন প্রয়োজন নেই। রবের জন্য কুসংস্কারচ্ছন্ন হাজারো সামাজিকতা আমরা ছাড়তে পারি, কিন্তু কুসংস্কার যুক্ত কোন সমাজের জন্য আমাদের রবকে আমরা ছাড়তে পারি না। বিষয়টা মনে রাখতে হবে। এগুলো আপনি যখন বলবেন সামাজিকতা, যেমন আপনার খালাতো বোনের বিয়ে, খালাতো বোনের তোর বোনের বিয়ে আগামী সপ্তাহে আসবে না, খালাতো বোনের বিয়ে 1 সপ্তাহ বাকি আছে, খালা কোন দিয়ে আপনারা বলবে যে আমি আসবো কেন? তা বুঝুস না বিয়ের আগে কি, বিয়ের আগে কি শুধু বিয়ে, বিয়ের আগে কত কিছু হয়, গায়ে হলুদ আছে, একটু অনুষ্ঠান আছে। খালা না গান টান হইলে আমি যাবো না। তাহলে গান না, একটা তৈরি ছোট্ট ভাইটা আছে না, একটু শব্দ হয়েছিল বক্সাবো একটু যাবে। এইভাবে আপনাদের সামাজিকতার পর যখন বলবেন যে না ওলামায়ে কেরাম বলছে এরকম গান বাজানো যাবে না, গান বাজানো হারাম, তখন বলবে হুজুরা কি সামাজিকতা বুঝে? তখন আপনি বলবেন খালা মামা জবাব দিয়ে দিবেন এই জাতীয় সমাজের জন্য আমার রবকে আমি ছাড়তে পারি না, আমার রবের জন্য এই জাতীয় কুসংস্কার যুক্ত হাজারো সমাজ আমি ছাড়তে পারি। 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেন। আমাদের আলোচ্য বিষয় হলো জিহাদ। মুজাহিদকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে দেন। তাহলে জিহাদের নিয়ত আছে সবার। জিহাদ কখন করবেন? বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যখন ফতোয়া দিবেন তখন জিহাদে যেতে হবে। এর আগ পর্যন্ত আপনার মনে এটা থাকতে হবে আল্লাহ আমাদের দেশের আলেমরা কোনদিন যদি ফতোয়া দেয় সবার আগে আমি যাব। আপনি আমার আজকে আমার বয়ান শুনে কোনো দোকান উড়াই দিয়ে থাকেন, এটা হলো বিজ্ঞ মুফতি সাহেবদের ফতোয়ার অপেক্ষা থাকতে হবে। কথা নাকি বুঝে আসছে সবার? সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتثبيت كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে বের হয় শুধুমাত্র জিহাদ করার জন্য, আর বলে আল্লাহ আমি শুধুমাত্র জিহাদ করার জন্য বের হলাম, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে শহীদ বানিয়ে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন, অন্যথায় গাজী বানিয়ে প্রচুর গনিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে পৌঁছায় দিবেন। সহিহ মুসলিমের হাদিস 1878 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله। কোন অর্থ এই টাকা এক ব্যক্তি রোজাদার নামাজে দাঁড়াইছে, এক তো সে রোজাদার আর এক সে নামাজে আছে, আবার কোরআন তেলাওয়াত করতেছে। তাহলে দেখেন তো একই ব্যক্তি, তিনি রোজাদার, তিনি নামাজে আছে, তিনি তেলাওয়াতরত আছে।
নবীজি বলেন, এই যে রোজাদার নামাজি তেলাওয়াতরত অবস্থায় আছে, যে যেমন ক্লান্ত হয় না, এই ক্লান্তিহীন নামাজি আর ক্লান্তিহীন রোজাদারের যে সওয়াব, মুজাহিদ আল্লাহর রাস্তায় পা রাখার সাথে সাথে ফিরে আসার পর্যন্ত ঘরে ঘরে তার আমলনামায় এই পরিমাণ সওয়াব। জিহাদে নিয়ত আছে পাক্কা। এই আজকে থেকে বিবিরে বুঝাবে, স্ত্রীকে যে শোনো, ছেলে হবে নিয়ত করে ফেলবা, পাক্কা মুজাহিদ হবে, এই নিয়ত করতে হবে। মেয়ে হবে বীরাঙ্গনা হবে, নিয়ত করতে হবে ইনশাআল্লাহ। কারণ সামনের দিকে আমাদের যে হালাত মুসলমানরা, আমরা এদেশে যদি মুসলিম